আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুলাম ইয়াহিয়া খান, সহকারী শিক্ষক, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, ট্রাফিক পুলিশ অফিস রোড, কালীবাড়ি, সদর ময়মনসিংহ। আজকে আমাদের এই স্কুল পেজ কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের পক্ষ থেকে সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, এবং আমার প্রিয় শিক্ষার্থী যারা আছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগে থেকেই জানো যে আজকে ক্লাসটা ছিল ষষ্ঠ শ্রেণীর গণিত, এবং আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে 4.3 অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আমি গতকালকেই তোমাদের সাথে অনেকেই সাথে যোগাযোগ করেছিলাম। তোমরা বলেছো যে স্যার আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কীভাবে দিব সে নিয়ে একটু আলোচনা করবেন। আমি তোমাদের কথা মতোই এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ওই চ্যাপ্টারে যাবার আগে আমি তোমাদেরকে আজকের যে কিছু শিখন বিষয় আছে এগুলো নিয়ে একটু তোমাদের বুঝিয়ে দিই। যদি তোমাদের ক্লিয়ার দেখা যায় আমাকে একটু কমেন্ট করে জানাও। আর এখানে আমি কিছু শিখন ফল লিখেছি, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখিও। আমি দেখাচ্ছি তোমাদের পাঠ শেষে যে বিষয়গুলোর ব্যাখ্যা তোমরা করতে পারবে। তার মধ্যে হচ্ছে যে সদৃশ পদ, বিসদৃশ পদ, সহগ, বীজগণিতীয় প্রতীক, বহু নির্বাচনী সমস্যার সমাধান, এগুলোর ব্যাখ্যা তোমরা করতে পারবে। আমি একটু দেখছি ক্যামেরা ঠিকঠাক আছে না। আজকের শিখন ফল যদি ভালো করে দেখা যায় তাহলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এটা নিয়ে আলোচনা করব। তো আমার বোর্ডের এই অংশটা আমি মুছে দিতে চাই। তোমরা একটা স্ক্রিনশট দেওয়ার পরে তাহলে আমি এটা মুছে ফেলি। এখান থেকে আমরা আজকে তো মূল আলোচনায় আমরা যাব। তার আগে আমি একটু মৌলিক কিছু জিনিস তোমাদেরকে দেখাই, কোন জিনিসগুলো বীজগণিতের সদৃশ এবং বিসদৃশ হতে পারে, বা কোন রাশিগুলোর মধ্যে কীরকম প্রতীক থাকলে কিভাবে তোমরা বুঝবে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো 7x, 7p, 2x, 5p, 8x, 9q, 2q, 15x, কমা দিয়ে দিচ্ছি দেখো সবগুলোতে। এখন আমি যদি বলি যে এখানে যে রাশিগুলো দেয়া আছে এই রাশিগুলো থেকে তুমি সদৃশ পদগুলোকে একসাথে করো অথবা বিসদৃশ পদগুলোকে একসাথে করো, তাহলে এটা তুমি কী করে বুঝবে? তো এইটার থেকে তুমি বুঝতে পারবে যে সদৃশ পদ কোনগুলো আর বিসদৃশ পদ কোনগুলো। তো এইখানে আজকে আমরা তাহলে শিখব যে সদৃশ পদ আমরা বীজগণিতে কীভাবে বুঝবো। একটা এখানে কিন্তু প্রত্যেকটাই একপদী রাশি, মানে হচ্ছে এটা একটা একপদী রাশি, এটাও একটা রাশি, এটাও রাশি, এটাও রাশি, এটাও রাশি, এটাও রাশি, এটাও রাশি, এটাও রাশি। আচ্ছা, এবার এই প্রত্যেকটা পদের মধ্যে আমরা দেখব কাদের মধ্যে মিল আছে। খেয়াল করে দেখো, এখানে এক্স আছে, এটাতেও এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। তো যাদের মধ্যে এক্স আছে এই এক্সটা হচ্ছে তোমার বীজগণিতীয় প্রতীক। তো এই প্রতীক যাদের মধ্যে থাকবে একই রকম এরা হচ্ছে সদৃশ পদ। আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে 7 আছে, এখানে এক্স আছে বাট এখানে আছে 2, আর এখানে এক্স আছে বাট এখানে সংখ্যাটা আছে 15, তাহলে 15, 2, এক্স, এখানে 8 আছে। এই দেখো এই যে সাংখ্যিক সহগগুলা এইগুলার কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্স থাকা সত্ত্বেও আমি যখন দেখব যে এখানে প্রতীকগুলো একরকম, প্রতীকগুলো যদি একরকম থাকে তাহলে এরা সদৃশ। সদৃশ মানে হচ্ছে মিল, যাদের মধ্যে মিল আছে। তো আমি আশা করছি তোমরা বীজগণিতের সদৃশ পদ কোনগুলো সেগুলো বুঝতে পেরেছ। এবার আমরা সদৃশগুলো মুছে ফেলতেছি, এক্সের সদৃশগুলো মুছে ফেলতেছি। এছাড়া আরও সদৃশ আছে কিনা আমরা সেটা খুঁজে বের করব। এবার যেগুলো বাকি আছে তার মধ্যে খেয়াল করে দেখো যে এখানে পি আছে, এটাতেও পি আছে,
এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, তার মানে হচ্ছে 7p এবং 5p। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 7p আর 5p এরা হচ্ছে সদৃশ পদ বা মিল পদ। আবার 9q এবং 2q এদের মধ্যেও বীজগণিতীয় প্রতীক যেটা তার মধ্যে মিল আছে। যদি বীজগণিতীয় প্রতীক মিল থাকে তাহলে এরাও হচ্ছে সদৃশ পদ। ওকে, তাহলে এরা সবাই ছিল এই রাশিটার মধ্যে সদৃশ পদ। তাহলে তোমরা সদৃশ পদ চিনতে পারলে। এবার বিসদৃশ পদের একটা বিষয় আমি দেখাই তোমাদের। 2x 2y 3m 4m n। আচ্ছা, এটাকে আমি 4n দিই, অসুবিধা নেই। আবার দিচ্ছি 3n 4m। এখানে খেয়াল করে দেখো কোনগুলো মিল অথবা অমিল বা সদৃশ বা বিসদৃশ। 2x, আমি আরও এক্স আছে কিনা দেখতেছি, এক্স নাই, তার মানে 2xটাই হচ্ছে বিসদৃশ। আর কোনো মানে ব্যতিক্রম এক্স আমি আর কোনো মানে এক্স পাই নাই, তাহলে 2x এর সঙ্গে আমি সদৃশ আর মিল পাচ্ছি না। এবার 2y আছে, দেখো ওয়াই যদি আর না থাকে তাহলে 2yটাও তোমার আলাদা আছে। এবার 3m, এম এই যে আরেকটা আছে, তার মানে হচ্ছে এই 3m আর 4m এরা দুইজন হচ্ছে মিল আছে, তাহলে এরাই হচ্ছে সদৃশ জোড়পদ। এবার 4n এবং 3n এদেরও কিন্তু মিল আছে, এখানেও n আছে, এখানেও n আছে, তাহলে এরাও হচ্ছে সদৃশ। দ্যাট মিন্স সদৃশগুলো পেয়েছি আমরা, এই যে সদৃশ পেয়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ঠো আছে, এখানেও ঠো আছে, বাট ঠো থাকা সত্ত্বেও এরা কিন্তু মানে সদৃশ নয়। দ্যাট মিন্স আমরা সাংখ্যিক সহগ দিয়ে সদৃশ এবং বিসদৃশ ফাইন্ড আউট করব না, আমরা শুধু বীজগণিতীয় যে প্রতীক আছে সেই প্রতীক দিয়ে সদৃশ এবং বিসদৃশ খুঁজে বের করব। অর্থাৎ এক্সের সঙ্গে মানে এই চলকের সঙ্গে যে সংখ্যাটা আছে এটাকে বলে সাংখ্যিক সহগ। সহগ যেটা বললাম, সহগ মানে হচ্ছে গুণক, অর্থাৎ কোনো চলকের সঙ্গে সাথী হিসেবে বা গুণক হিসেবে সাথে যে সংখ্যাটা থাকবে বা প্রতীকটা থাকবে সেটাই তার সহগ। আমি সহগের কথা বলেছিলাম তোমাদের, এই যে এইটাই সহগ। এই যে 2 হচ্ছে সহগ, এই 2 সহগ, 3 সহগ, 4 সহগ, 3 সহগ, এছাড়া আরও সহগ থাকতে পারে, সেটা তুমি এর আগের চ্যাপ্টারে পড়েছো। এরপর আমি একটু দেখাচ্ছি তোমাদের। যেমন 3abx, এইখানে যদি আমি বলি এই রাশিতে x এর সহগ কত, উত্তর হবে 3ab, এই তিনটাই তোমার সহগ। তাহলে 3 হচ্ছে তার সাংখ্যিক সহগ, a এবং b হচ্ছে প্রতীকী সহগ, মানে বীজগণিতীয় প্রতীকী সহগ। আচ্ছা, তাহলে সহগ বুঝতে পেরেছো, সহগের মধ্যে সাংখ্যিক সহগ আছে, বীজগণিতীয় প্রতীকী সহগ আছে, আর সদৃশ এবং বিসদৃশও বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নের যে আমি বলেছিলাম সমস্যার সমাধান করব সেটাতে। তোমরা 91 পৃষ্ঠায় চলে যাও। এটা ছিল তোমার 2020 সালের বইয়ে 91 পৃষ্ঠায়, মানে অনুশীলনী 4.3। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা চলে যাও সরাসরি 91 পৃষ্ঠায়। তো 91 পৃষ্ঠায় যদি তুমি না পাও তাহলে 92 পৃষ্ঠায় হবে 4.3, অনুশীলনী ঠিক থাকবে 4.3-এর 1 নম্বর প্রশ্ন। আমি শুরুতেই 1 নম্বরে চলে যাচ্ছি। এটা হচ্ছে তোমার বহু নির্বাচনী বলে এটাকে, হ্যাঁ, এগুলা এখন সমস্যার সমাধান করব আমরা। এখানে 1 নম্বরে আছে তোমার 5x + 3y। 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? এই যে প্রশ্ন, এটাতে অপশন দেয়া আছে। ক নম্বরে হচ্ছে 8, খ নম্বরে আছে 5x, গ নম্বরে আছে 3y এবং ঘতে আছে 5। আচ্ছা, এবার আমরা এটা করব। এরকম প্রশ্ন যদি তুমি পাও যে 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি,
তো একটু আগে আমরা শিখেছি সহগ কোনটা। সহগ বলতে আমরা শিখেছি গুণক হিসেবে বীজগণিতের প্রতীক রাশির সঙ্গে যে সংখ্যাটা থাকবে বা যে প্রতীকী চিহ্নটা থাকবে সেটাই দেয় সহগ। খেয়াল করে দেখো প্রশ্নটা করেছে এক্সের, তাহলে এই যে দেখো এটা কিন্তু ওয়াই, তাহলে এটাতে আমরা যাওয়ারই দরকার নাই, আমি এক্সের মধ্যে চলে আসলাম। এক্সের মধ্যে দেখো এক্সের সহগ হিসেবে কে আছে 5, নিচে খুঁজে দেখো 5 কোথায় আছে, সেটাই তোমার আনসার। 8 এটা না, এটা 5x এটাও না, এটা 3 এটাও না, এখানে 5 আছে, এটা তোমার আনসার। নিশ্চয়ই বুঝতেছো? গুড। এবার আমরা 2 নম্বরে যাব। দুই নম্বর যে প্রশ্নটা আছে এটাতে লেখা আছে x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? নিচের কোনটি? আচ্ছা, এটারও অপশন আমি দিচ্ছি, ক, খ, গ, ঘ। এটাতে তোমার দেয়া আছে y প্লাস 3x, আর খতে হচ্ছে তোমার 3x প্লাস 2y, আর গতে আছে তোমার x প্লাস 2y, আর ঘতে আছে তোমার 2x প্লাস 3y। আচ্ছা, লেখাগুলো যদি বোঝা না যায় তোমরা একটু করে নিও। হ্যাঁ, এবার আমরা অপশন পেয়ে গেছি 4টা, আর এবার প্রশ্নটা খেয়াল করব। একটা প্রশ্নের উত্তর লেখার জন্য প্রশ্নটা ভালো করে পড়তে হয়। x এর 3 গুণ, তো আমি x এর 3 গুণ করি, x গুণ 3 ইকুয়াল টু 3x। আচ্ছা, y এর 2 গুণ, y এর 2 গুণ তার মানে হচ্ছে 2y। এখন কি যে দ্বিগুণের সমষ্টি, তার মানে হচ্ছে 3 গুণ আর দ্বিগুণ এই দুইটার সমষ্টি মানে কি যোগ, তাহলে সমষ্টি মানে যোগ যদি হয় 3x প্লাস 2y, 3x প্লাস 2y, তাহলে এটা আমার আনসার। খুঁজে দেখো 3x প্লাস 2y কোথায় আছে, এই যে এখানে আছে, খ নাম্বার তোমার আনসার। তোমার বইয়ের 2 নাম্বারের উত্তর হবে তাহলে 2 এর খ। তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কীভাবে করবে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর প্রশ্নে আছে 7x কিউব ইন্টু x স্কোয়ার, 7x কিউব ইন্টু x স্কোয়ার এ x এর সূচক নিচের কোনটি? x এর সূচক নিচের কোনটি? নিচের কোনটি? খেয়াল করে দেখো যে এখানে নিচের কোনটি বলতে নিচে কিছু অপশন দেয়া আছে। অপশনে আছে তোমার 7, খতে আছে তোমার 5, গতে আছে 7 আছে, 5 আছে, x টু দি পাওয়ার 5 আছে, ঘতে দেয়া আছে x টু দি পাওয়ার 6। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্নটা আমরা ভালো করে খেয়াল করব যে লেখা আছে 7x কিউব ইন্টু x স্কোয়ার এ x এর সূচক নিচের কোনটি? দ্যাট মিন্স এখানে শুধুমাত্র x এর কথা বলছে, এখানে x আছে তোমার কিউব আর আছে x স্কোয়ার, তাহলে সূচক বলতে কিন্তু বুঝাই পাওয়ার বা ঘাত। মানে পাওয়ার বা ঘাতটা ব্যবহৃত হয় তোমার যে সংখ্যাটা থাকবে সেই মূল সংখ্যার উপরে, তাহলে এখানে উপরের সংখ্যা হচ্ছে 3 আর আছে 2। এখন আর এটা কি যোগ করব না বিয়োগ করব এটা বুঝবে তুমি যখন এই দুইটা পদের মধ্যে মাঝখানে কি থাকবে, ইনটু থাকবে, মানে অর্থাৎ দুইটা প্রতীক এরা কিন্তু একটা পদ বোঝার জন্য কিন্তু মনে রাখবে, আমি এটা এর আগে বলছি বারবার এর ক্লাসগুলোতে, পদ কিন্তু আলাদা হয় তোমার প্লাস মাইনাস দ্বারা, এই ইনটু এবং ডিভিশন দ্বারা পদ আলাদা হয় না। এই যে এখানে যে 7x আছে আর এখানে যে x আছে এই দুইটা প্রতীকই কিন্তু একটা পদের, তাহলে এখানে ইনটু থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যদি যোগ হয় তাহলে 3 প্লাস 2 মানে 3 আর 2 যোগ করলে হয় 5, তার মানে হচ্ছে x এর তোমার
সূচক হবে 5। খুঁজে দেখো 5 কোথায় আছে, এখানে 7, এখানে 5, এখানে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6। যদি x টু দি পাওয়ার 5 হয় তাহলে কিন্তু সেটা হবে না, কারণ বলছে শুধু সূচক। শুধু সূচক বলতে কিন্তু এখানে দেওয়া নাই, এইখানে শুধু সূচকটা আছে, তাহলে এটা আনসার হবে তোমার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমি এটা এবার মুছে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে দেওয়া আছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে, কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে, এটা পারবে। কোন জোড়া সদৃশ পদ। আচ্ছা, এখানে জোড়াগুলো দেওয়া আছে, আমি লিখতেছি, তোমরা আনসারটা কমেন্টে জানাও। এখানে লেখা আছে 2x মাইনাস 7xy, খ। তারপরে আছে তোমার মাইনাস 3xy, কমা মাইনাস 3xy 7x স্কোয়ার ওয়াই। গোতে দেওয়া আছে তোমার 3x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার। এটা আছে ঘতে হলো মাইনাস 7x স্কোয়ার ওয়াই, কমা ব্যবহার করে দিতে হবে 8x ওয়াই স্কোয়ার, 8x ওয়াই স্কোয়ার। এই যে এবার হয়ে গেল। তোমরা ভালো করে প্রশ্ন খেয়াল করো এবং এই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদেরকে আমি সময় দিচ্ছি। কোন জোড়া সদৃশ পদ, আমি একটু হেল্প করছি তোমাদের। 1 2 3 4, এখানে 4টা জোড়া দেয়া আছে। 4টা জোড়ার মধ্যে কোনটা সদৃশ, সদৃশ মিন্স মানে মিল আছে কোনটার মধ্যে, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে মানে 2x 7xy, এখানে কিন্তু x আছে, বাট এখানে কিন্তু শুধু x না ওয়ও আছে, তাহলে এদের মধ্যে কি নাই, সদৃশ নাই, মানে মিল নাই। এখানে দেখো xy আছে, এখানে xy আছে, বাট এখানে xটা সিঙ্গেল ছিল আর এখানে xটা কিন্তু স্কোয়ার দেয়া, তাহলে ওই যে মিল নেই। এবার এখানে আসো, এখানে দেখো x আছে, এখানেও x আছে, এখানেও x স্কোয়ার মানে x এর পাওয়ার 2, এখানেও x স্কোয়ার মানে x এর পাওয়ার 2। আচ্ছা, এদের দুজনের মধ্যে কিন্তু মিল আছে, কিন্তু মিল নাই কোথায়, 3 এবং 7-এ। কিন্তু এটা আগেই বলেছি আমি, মানে সাংখ্যিক সহগ দিয়ে তুমি কি করবে না, বিচার করবে না, এটা দিয়ে মূল্যায়ন করা যাবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এরা দুইটার মধ্যে মিল আছে। এবার নিচে দেখো, এখানে x এবং y আছে, এখানেও x এবং y আছে, বাট এখানে x এর উপরে স্কোয়ার আছে, এখানে x এর উপরে স্কোয়ার নেই, তার মানে এদের মধ্যে মিল নাই, y এবং y এর মধ্যে মিল নেই। দ্যাট মিন্স আনসার আমি খুঁজে পেয়ে গেছি। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে মানে সঠিক উত্তর কোনটা। তোমরা কমেন্টে আনসারটা লিখবে মানে ক খ গ গ এই 4 নাম্বারের কোনটা সঠিক সেটা লিখবে। তার মানে হচ্ছে আমি তোমাদের এখন বলে দিচ্ছি, তোমার আনসার হবে গ নাম্বারটা, কারণ এখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার এদের মধ্যে মিল আছে। তার মানে আমরা জোড়া সদৃশ পদ বলতে কোনটাকে বোঝায় সেটা বুঝতে পেরেছি। এরপরে আমরা আরেকটা প্রশ্ন এখানে আছে, এটাও করব আমরা। পাঁচ নম্বরে আরেকটা প্রশ্ন আছে। 5 নম্বরে হলো m স্কোয়ার মাইনাস 7 m স্কোয়ার মাইনাস 7 রাশিটিতে x স্কোয়ার মাইনাস 7 রাশিটিতে m ইকুয়াল টু মাইনাস 6 হলে রাশিটির মান কত? m ইকুয়াল টু মাইনাস 6 হলে রাশিটির মান কত? এই যে প্রশ্ন। এখন এটা যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন, এখানে কিছু অপশন থাকবে, অপশনে অ্যান্সার দেওয়া আছে। অঙ্কটা তুমি কীভাবে করতে হবে সেটা তোমরা জানো, এর আগে করেছ। এর আগে চ্যাপ্টারে আমি অপশনগুলো দিয়ে নিচ্ছি, পুরো অঙ্কটা আমরা করব। কত অপশন আছে তোমার? 36।
খতে আছে 13, গতে আছে -29, ঘতে আছে অনলি 29। আচ্ছা, এবারে আমরা অঙ্কটা করব। এই চারটার মধ্যে সঠিক উত্তরটা আমরা অঙ্ক করে বের করব। তাহলে এখানে m² -7 দেওয়া আছে, এখানে বলেছে যে m = -6, আমরা m এর মান বসাবো এখন -6 স্কোয়ার -7। খেয়াল করে দেখো, স্কোয়ারের কাজ যদি আমরা করি তাহলে সেখানে আমরা মাইনাসটাকে ডাবল করা লাগবে। এটা মাইনাসের উপরে স্কোয়ার আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস আর দেওয়া লাগে না। আর 6 যদি আমরা স্কোয়ার করি 6 × 36 মাইনাস এখানে আছে 7। তাহলে যদি দুইটা পদের চিহ্ন প্লাস মাইনাস হয় তাহলে এদের গুণ করবো আগে আমরা, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, যদি মাইনাস হয় তার মানে হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে 36 থেকে 7 যদি আমি মাইনাস করি হচ্ছে 29। এখন হচ্ছে দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 36, তাহলে 36-এর সামনে প্লাস আছে, আমি প্লাস দিব। তো প্লাস এখানে দেওয়ার দরকার নাই, দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি খুঁজে বের করব +29 আছে কি না। 36, 13, -29 +29, এই যেটা, তাহলে এটা সঠিক উত্তর। তার মানে যেটা 29 সেটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতেছো? এবার আমরা আরেকটা অঙ্ক করব। এখানে আরেকটা অঙ্ক আছে, ও আরও দুইটা আছে, আমি দুইটা করে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে এগুলো উঠে নিও। 6 নম্বরে আছে a-b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে। ঠিক আছে, মানে হচ্ছে বোঝাচ্ছে যে a - b থেকে b - a বিয়োগ করো, মানে বিয়োগ করতে বলছে আর কি। আচ্ছা, বিয়োগ করে আমি লিখলাম। তার মানে হচ্ছে এখানে অপশান আছে, অপশানগুলো আমি দিচ্ছি তোমাদের। ক হচ্ছে, তোমরাও ট্রাই করো নিজেরা, হ্যাঁ, দেখে দেখে অঙ্কটা করো। ক হচ্ছে a+b। আচ্ছা, খ হচ্ছে 0। গ হলো 2a - 2b -2b। আর ঘ হচ্ছে অনলি এ। এই যে, এবার অপশন আমরা পেয়ে গেছি ক, খ, গ, ঘ। এই চারটার মধ্যে আমরা এখন মানে অঙ্ক করে বের করব কোনটা সঠিক উত্তর। তো আমাকে দেয়া হয়েছে a - b আর হচ্ছে b - a। কাজটা করবো আমরা এখন, চলো কাজটা করি, তোমরা নিজেরাও করো। a - b আর আছে b - a। তা আমি এই b - a লিখবো, নিচে নিচেও লিখতে পারি, আবার পাশাপাশিও করতে পারি। যদি নিচে নিচে লিখি তাহলে কিন্তু মিলাই লিখতে হবে। দেখো এখানে b - b নিচে b লিখবো আর এর নিচে লিখবো, এর নিচে লিখলাম, এটা হচ্ছে মাইনাস। এই যে, এবারে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে এই দুইটার মধ্যে কি করতে বলছে, এই দুইটার মধ্যে বিয়োগ করতে বলছে। এখানে যে সংখ্যাটা b ছিল, ডিজিটটা b ছিল, b এর সামনে কিন্তু একটা চিহ্ন আছে, এটা হচ্ছে প্লাস, এখানে আমি প্লাস দিয়ে দিলাম। যদি কোনো ডিজিটের সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝবে এটা প্লাস, অর্থাৎ সবার প্রথমে যেটা থাকবে এর সামনে কি থাকে, একটা প্লাস থাকে, এটা তোমরা জানো। তো আমি এইভাবে লিখলাম, এর সামনে মাইনাস ছিল, মাইনাস লিখলাম। আমি এটা সদৃশ করে করে মিলিয়ে মিলিয়ে লিখছি, এই যে এর নিচে লিখছি, বির নিচে বি লিখছি। ওকে, এবার হচ্ছে বলছে বিয়োগ করো। তো বিয়োগ করার জন্য কিন্তু একটা জিনিস মনে রাখবা, বিয়োগ করার জন্য সবসময়ই যখন তুমি মানে উপরের রাশি আর নিচের রাশি এইভাবে উপর নিচ করে লিখবা, পাশাপাশি না লিখে, তাহলে নিচের রাশিগুলার মানে নিচের রাশির প্রত্যেকটা পদের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। মানে এটা নিয়ম। ধরো বি ছিল প্লাস, এটা হবে মাইনাস, আর এটা ছিল মাইনাস, এটা হবে প্লাস। ভালো করে খেয়াল করে দেখো, বুঝতে পেরেছো কিনা। এটা তোমার বইয়ের অঙ্কটা হচ্ছে 6 নাম্বার, 6 তোমার এটা কিন্তু দেয়া আছে। এখন এটা যদি পাশাপাশি করো সিস্টেমটা এরকম হবে না, ওটা আরেক রকম হবে, আমি দেখাই দিব না পাশাপাশি করলে কী হবে। যদি উপরে আর নিচের রাশিটা লিখো তাহলে এরকম হবে, নিচের রাশিগুলার যে চিহ্নগুলো থাকবে এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এখন হচ্ছে
এই যে একটা মাইনাস, এই একটা মাইনাস, দুইটা মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করতে হবে 2b। যে একটা বি মিলে হচ্ছে 2b হলে চিহ্নটা হবে মাইনাস। আর এইখানে দেখো একটা প্লাস, এটাও প্লাস, তাহলে এরাও কী হবে, যোগ হবে, তাহলে 2a। তাহলে আমার আনসার হলো 2a - 2b। খুঁজে দেখো 2a - 2b কোথায় আছে, যে গ নাম্বার, মানে তোমার 6 নাম্বারের গ হচ্ছে তোমার উত্তর। এবার এটা তো আমি উপরে নিচে করেছি, পাশাপাশি করে দেখাই তোমাদের। এখানে করি, ওটা থাকুক। পাশাপাশি করলে তোমার হবে a - b, আর ছিল b - a, এদের মধ্যে বিয়োগ, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। তো পাশাপাশি করার জন্য তুমি যে স্টাইলটা ফলো করবে, ব্র্যাকেটগুলো উঠায় দিবে, a - b, এই যে মাইনাস দিয়ে এটাকে গুণ করা লাগবে। তো এর সামনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি, আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে, এবার হলো এটাও প্লাস, এটাও প্লাস, তার মানে হচ্ছে 2a, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস 2b। এবার বুঝতেছো, 2a - 2b, এখানেও কিন্তু 2a - 2b হয়েছিল। তাহলে তুমি যদি রাশিটা উপরে এবং নিচে লিখো এই সিস্টেম হবে, আর পাশাপাশি লিখলে এই সিস্টেম হবে। তাহলে তোমরা বিয়োগ অঙ্ক শিখে গেলে। এবার তোমরা প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এবার আমি মুছে ফেলি। আর অঙ্ক মনে হয় নাই, আরেকটা আছে অবশ্য 7 নাম্বার। আচ্ছা, এটা করে দিচ্ছি, এটা হচ্ছে যোগ, তাহলে একটা যোগ অঙ্ক হয়ে যাবে। 7 নাম্বার, 7 নাম্বারে বলছে x² + 3, তারপরে হচ্ছে x² - 2, এরপরে বলছে -2x² + 1, +1। আচ্ছা, এই তিনটি রাশির যোগফল কত? যোগফল কত, এরকম হচ্ছে প্রশ্নটা। এটারও কিন্তু অপশন দেয়া আছে, এটার অপশন দেওয়া আছে। এটার অপশনগুলো আমি এদিকে লিখি যাতে আনসারটা ওদিকে করতে পারি। ক নাম্বার অপশন হচ্ছে 1, খ নাম্বার অপশন হলো 2, গ নাম্বার অপশন হচ্ছে x² - 1, ঘতে আছে 1 - x²। এই যে বাস, এবার তোমরা নিজের চেষ্টা করতে থাকো, আমি করে দেখাচ্ছি। যাদের সঙ্গে আমারটা মিলে যাবে তোমার জন্য ধন্যবাদ রইল, আর যারটা মিলবে না তুমি এটা আমি যেভাবে করতেছি করে নিবে। তাহলে x² + 3 আমি একটু মিলাই নিই, মানে অঙ্ক করার নিয়মই এটা। তুমি যখন একটা অঙ্কের প্রশ্ন উঠাবে বা প্রশ্নটা দেখবে, তখন কিন্তু 2বার দেখবে কমপক্ষে, কারণ এটা যদি তুমি ভুল উঠাও তাহলে তোমার আনসার ভুল আসবে। তাহলে x² + 3, তারপর হচ্ছে x² - 2, তারপর হচ্ছে -2x² + 1, দ্যাট মিনস ঠিক আছে। এবার আমরা এগুলো যোগ করব। দেখো আমি যোগ করতেছি। আমি যদি পাশাপাশি যোগ করে ফেলি তাহলে কি দাঁড়াবে দেখো, x² + 3 প্লাস x² - 2 প্লাস -2x² + 1, এই তিনটে রাশি কিন্তু তোমাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে তিনটাই যদি যোগ করতে বলে, দেখো আমি এটা যোগ করে ফেলতেছি। x² + 3 প্লাস x² - 2 -2x² + 1, এটুকু দেখো বুঝতে পেরেছো কিনা, কীভাবে করেছি দেখো বলতেছি আমি। এই যে এর আগে একটা প্লাস আছে, এদের গুণ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস x², প্লাসে প্লাসে প্লাস 3, প্লাসে প্লাসে প্লাস x², প্লাসে মাইনাসে মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস 2x², প্লাসে প্লাসে প্লাস 1। এবার হলো সদৃশগুলোকে আমি যোগ করে ফেলবো। এখানে খেয়াল করে দেখো, x² একটা আছে, এখানে একটা x² আছে, তাহলে দুটো x² করলে 2x² হবে। আচ্ছা, এবার 3 আর 1 যদি আমি একসাথে করি তাহলে হবে 4, 3 আর 1 একসাথে করলে 4 হবে, প্লাস 4। আবার যদি তুমি 3 থেকে 2 মাইনাস করতো তাতেও হতো, 1 হতো, অসুবিধা নেই। আর হচ্ছে -2 -2x²। খেয়াল করো কি করলাম, মানে x
আর এক্স স্কোয়ার যোগ করলাম 2x², 3 আর 1 যোগ করলাম 4, তাহলে কি বাকি রইল? এই -2 বাকি রইল আর -2x² যে লিখে দিলাম। এবার দেখো 2x² আর একটা 2x², তাহলে একটা 2x² থেকে আরেকটা 2x² মাইনাস করলে 0 থাকে, তাহলে এই দুইটা চলে গেল, কাটাকাটিও দেওয়া যায়। অর্থাৎ পাশাপাশি কোনো পদের যদি তুমি প্লাস মাইনাস থাকে তাহলে কাটাকাটি যায়। যেমন মনে করো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এটাও কাটা, এটাও কাটা। এবার কি রইল? 4 আর 2, তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 থাকবে, তাহলে আমার আনসার হচ্ছে 2। 2 আছে কিনা তুমি দেখো। তোমার অপশানগুলোর মধ্যে ক, খ, গ, ঘ এগুলোর মধ্যে আনসার হচ্ছে তাহলে ঠ আছে খতে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা মুছে ফেলি। স্ক্রিনশট দিয়েছো, গুড। আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব। সৃজনশীলের সলিউশন তোমাদের জন্য আমি করে দিব, আর কমেন্ট আছে আমি একটু দেখি টাইম আছে কিনা। অলরেডি 31, সৃজনশীলের সুযোগ নাই, বা এরপর আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, তোমাদের মানে বইটার 94 পৃষ্ঠায় 39 নাম্বার একটা প্রশ্ন আছে। 94 পৃষ্ঠা 39 নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। তো এই সৃজনশীল প্রশ্নটার আমি প্রশ্নটা লিখবো আর আনসার করে দিব। হ্যাঁ, একটা প্রশ্ন এখানে দেয়া আছে। প্রথমে দেয়া আছে তোমার a², b² c² বীজগণিতীয় রাশি, তিনটি বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি, ঠিক আছে। এখন ক নাম্বার প্রশ্নটা, যেটা ক নাম্বার প্রশ্ন হলো b² সাংখ্যিক সহগ কত? b² সাংখ্যিক সহগ কত? এই যে প্রশ্নটা, এইটা তোমার ক নাম্বারের প্রশ্ন। তাহলে এই যে সৃজনশীল প্রশ্ন হচ্ছে এরকম 3টে প্রশ্ন থাকবে, ক, খ, গ। আমি একটা একটা করে উত্তর করে দিচ্ছি তোমার। এই হচ্ছে তোমার উদ্দীপক, a² b² c² তিনটি বীজগণিতীয় রাশি, এটা তোমার উদ্দীপক। এখান থেকে তুমি প্রশ্ন উত্তরটা বের করবে। যেমন এখানে b² সাংখ্যিক সহগ কত? b² সাথে কোনো সংখ্যা আছে? নাই, না থাকলে উত্তর হবে 1। এরকম যে কোনো পদের সাথে কোনো সংখ্যা নেই, যদি বলে সাংখ্যিক সহগ কত, তাহলে 1, তাহলে এটা শেষ। খ নাম্বার প্রশ্ন হলো a² দ্বিগুণের সাথে c² 3 গুণ যোগ করো। a² দ্বিগুণের সাথে c² 3 গুণ যোগ করো। খুব সহজ, এবং এটা তোমরা পারার কথা। এরকম অঙ্ক একটু আগে করেছি আমি। এটার উত্তর কীভাবে করবো? a² দ্বিগুণ মানে কি? 2a², আর c² 3 গুণ মানে কি? 3c²। তাহলে যে c² 3 গুণ a² 2 গুণ, এদের কি যোগ করতে বলছে, এই যে মাঝখানে যোগ, আনসার হয়ে গেছে। খুব সহজ। আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে মানে গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটা আগে শোনো। প্রশ্ন লেখা আছে যে a² 3 গুণ থেকে b² দ্বিগুণ বিয়োগ করো। a² 3 গুণ, প্রশ্নটা আমি লিখলাম না, আচ্ছা লিখে দিই, তোমরা বুঝতে সুবিধা হবে। a² 3 গুণ, a² 3 গুণ থেকে b² দ্বিগুণ, দ্বিগুণ কি করবা? বিয়োগ করে b² দ্বিগুণ বিয়োগ করে তার সাথে c² 4 গুণ যোগ করো। বিয়োগ করে এর সাথে, মানে বিয়োগফলের সাথে, এর সাথে c² 4 গুণ যোগ করো।
হ্যাঁ, এটা আসলে মানে প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে মানে ধাপে ধাপে তুমি সামনের দিকে কাজটা করবে, সহজ লাগবে। যেমন মনে করো প্রথমে বলছে, আমি উত্তর করতেছি, দেখো কীভাবে করব। উত্তর, এ স্কোয়ারের 3 গুণ মানে কি 3 স্কোয়ার। বলছে যে এর থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ, তো বি স্কোয়ারের দ্বিগুণ মানে কি 2b স্কোয়ার, বিয়োগ করতে বলছে, এই যে বিয়োগ। এবার হচ্ছে এদের সাথে কি করতে বলছে, বিয়োগ করে এর সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ। তো সি স্কোয়ারের 4 গুণ মানে কি সি স্কোয়ারের সাথে 4 দিয়ে দিব, যোগ করতে বলছে, এই যে আনসার হয়ে গেছে, একদম ইজি। দ্যাট মিন্স তোমরা তাহলে এই যে আমি প্রথমে সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন কীভাবে আনসার করবে সেটা বলে দিলাম, কতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে একটা সৃজনশীল দেখাই দিলাম। তোমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল দুইটাই ভালো করে বুঝতেছো আমি জানি, এবং এই ভিডিওটা থেকে যাবে, তোমরা বারবার দেখবে, প্রয়োজনে বুঝতে পারবে। তোমাদের জন্য অনেক আদর রইল, বারবার এটা পড়বে। এবং তোমাদের একটু আমি হোমওয়ার্ক দিচ্ছি, আমি যে অঙ্কগুলা করে দিলাম এই সবগুলো বাসায় তুমি নোট করবে, এটা তোমার একটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক থাকবে এই পৃষ্ঠারই, এই 94 পৃষ্ঠা থেকেই তুমি থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করবে। নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে 40 আর হচ্ছে তোমার 42 নাম্বার। এই দুইটা প্রশ্ন তোমরা সমাধান করবে, ঠিক আছে? তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, এবং একটু নির্দেশনা দিচ্ছি তোমাদেরকে। তোমরা জানো যে এখন বর্ষা মানে এই কালবৈশাখী জ্বর হয়, এবং এই বৃষ্টির মধ্যে তোমরা ভিজার জন্য বাইরে চলে যাও, এবং বৃষ্টিতে অনেকেই আনন্দ করো, খেলাধুলা করো, কিন্তু এটা কিন্তু এখন করা যাবে না। এখন তোমরা জানো যে বজ্রপাত একটা মহামারী আকার ধারণ করেছে, এবং বহু লোক মারা যায় বজ্রপাতে আমাদের দেশে, এবং বজ্রপাতটা একটা আমরা মানে বলতে পারি যে এটা একটা আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ। সো তোমরা বাইরে যাবে না, হ্যাঁ, মানে বাসার ভিতরে থাকবে বৃষ্টির সময়, এবং বাবা মার কথা শুনবে, বইটা বের করে মানে একটু একটু করে পড়বে। কোনো সমস্যা হলে তুমি আমাদের গ্রুপে করতে পারো, মেসেজ দিতে পারো, এই ছবিটা তুলে পাঠিয়ে দিতে পারো যে স্যার এই অঙ্কটাই প্রবলেম, মোবাইলে কল করতে পারো। অর্থাৎ এগুলো নিয়ে আরও এই সপ্তাহে অবশ্য তোমাদের আর 6-এর ক্লাস নেই, তবে আগামী সপ্তাহে আবার তোমরা আমাদের এই যে স্কুলের যে পেজটা, এখানে রুটিন দেখেও দেখলে পরে আরও ক্লাস করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।